আজ সকালে ঘুম থেকে উঠে দেখি কুয়াশা পড়েছে। তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি। তখন বাজছিল প্রায় ৫টা। তাই ছাদে গিয়ে আমি একটু ফুল টুল দেখে একটু ভিডিও করলাম। তারপর দেখি কুয়াশা পড়েছে, খুব ভালো লাগছে। এমনিতে মেঘলা আছে আকাশে, কিন্তু কুয়াশা পড়েছিল। তাই ভাবলাম একটু কুয়াশাটা অনুভব করে আসি, যাই ছাদে যাই। ছাদে গিয়ে এসে তারপর তো শুরু করলাম মেয়েদের স্কুলে যাওয়ার জন্য খাবার দাবার রেডি করতে গেলাম। আজ করেছিলাম একটু কাবুলি চানা দিয়ে ঘুগনি, আর তার সাথে একটু লুচি। গরম মশলাটার সেন্ট এত ভালো, তরকারির স্বাদটা একটু আলাদাই করে দেয়। আমার হাজব্যান্ড এদিকে সকালে বাজারে গিয়ে নিয়ে এসে পড়েছে সিঙ্গারা। ওর জানে না যে আমি আজকে সকালে লুচি আর ঘুগনি করছি। তারপর আর কি করব, নিয়ে এসে পড়েছে, তাহলে খেতে তো হবেই। তাই সব কিছু মিলিয়ে জিলিয়ে আমরা সকালের টিফিনটা করে নিলাম, মেয়েদেরকে স্কুলের জন্য একটু দিয়েও দিলাম। লুচি ঘুগনি বুঝতেই পারছো, সকাল সকাল যদি হয় তাহলে তো দিনটা একটু আলাদা রকমেরই যাবে। তাই সুন্দর সুন্দর করে ফুলকো লুচি ভেজে আমরা খেয়ে নিলাম সকালের চার সাথে। মেয়েরা তো খুবই খুশি। মাঝে মধ্যে একটুখানি ভালো মন্দ যদি না করে দিই, তাহলে জীবনের আনন্দটা আর আনন্দ থাকবে না, তখন জীবনটা বেশি ফিকা হয়ে যাবে। আমি তো এদিকে মেয়েদের স্কুলের জন্য তৈয়ারি করছিলাম, আর এদিকে এসে পড়লো তুমুল বৃষ্টি। এত তাড়াতাড়ি বৃষ্টি আসবে করে বোঝাই যায়নি। যাই হোক, বৃষ্টি এবার উঠে গেছে, মেয়েরাও স্কুলে চলে গেছে। এবার আমার বাকি কাজকর্মগুলো নিয়ে বসতে হবে। দুপুরে রান্নার জন্য তৈয়ারি করব কচুর বাটাও বলতে পারো, যেটা আমি মেশিন দিয়ে দেখতে পাচ্ছ একদম কুড়িয়ে নিয়েছি। আর করব ধনেপাতা বাটা, উচ্ছে ঝুরি ঝুরি করে বাটা, আর তার সাথে করব ছোটো আর মাছ করব আলু দিয়ে। তাহলে সবজিগুলো এবার কেটে কুটে রেডি করে নিলাম। আর এদিকে আমি যাচ্ছি মায়ের সাথে একটু ঘুরতে। মা এসেছে আমার এখানে, আর মাকে নিয়ে ভাবলাম যে দুপুরবেলা একটু সময় ঘুরে আসি। মেয়েরা স্কুল থেকে আসলে পরে ওদেরকে নিয়ে যাওয়া যেত, কিন্তু ওরাও অনেকটাই টায়ার্ড হয়ে যায়। তাই ওদেরকে নিয়ে আর বেরোনোর আমি চিন্তা করলাম না। তাই ভাবলাম দুপুরের বেলায় মাকে নিয়ে একটু মন্দিরে ঘুরে আসি। গেলাম আমরা শ্যামানন্দ বাবার আশ্রমে। সেখানে গিয়ে দেখলাম ছবি ভিডিও তোলা একদম নিষেধ। তাও আমি ভাবলাম একটুখানি ভিডিও না করলে তো ভালো লাগে না, তোমাদেরকেও তো একটু দেখা দেবো। তাই আমি একটু ছবি ভিডিও করেই নিলাম। আর মন্দিরে তখন একদম নীরব স্তব্ধ ছিল, একদম কেউই নেই। চারপাশটা দেখতে খুবই ভালো লাগছিল। আর এদিকে আছে কালী মায়ের মন্দির আর দুর্গা মায়ের মন্দির। দুপুরবেলা এত নীরব, আর তার মধ্যে এমন একটা পরিবেশ, খুবই ভালো লাগলো। আর এদিকে আছে কালী মায়ের মন্দির, খুবই সুন্দর মা। আর এদিকে আছে দুর্গা মায়ের মন্দির। আর এদিকে দুর্গা মায়েও তার পরিবার নিয়ে দাঁড়িয়ে আছেন। আর এদিকে দেখলাম ফুলের বাগান, অনেকগুলো ফুল টুল ছিল। ভেবেছিলাম একটু ভিতরে যাব, গিয়ে ছবি ভিডিও করব, কিন্তু ওরা বলছিল যে সাপ থাকতে পারে, তাই ভিতরে যেতে না। তারপর আমরা বাইরে থেকে একটুখানি ভিডিও করে আনলাম। আর দেখতে পাচ্ছ ফুল অনেকই ছিল, কিন্তু আর ছবি ভিডিও করা গেল না। মানুষের জীবনের এত হুড়োহুড়ি, এত টেনশন, এত স্ট্রেস, কি জানি মন্দিরের প্রাঙ্গণে গেলেই সব। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা রাধা মাধবের আখড়ায়। আজকাল গাছপালা শহরে আর কোথাও দেখা যায় না, শুধু মন্দিরে মন্দিরেই কয়েকটা গাছপালা দেখা যায়। এই বড় বড় গাছপালাগুলো টাউনে এখন আর দেখা একদম যায় না। তাই মন্দিরের পরিবেশটা দেখতেও ভালো লাগে, গাছপালায় ছায়ায় ঢাকা, আর গরমটাও কম লাগে। এর জন্যেই মন্দিরের পরিবেশগুলো শান্ত আর নির্মল মনে হয়। ভালোই লাগলো, মন্দিরে গিয়ে একটুখানি বসে আসলাম। এদিকে রাধা মাধবের বিগ্রহ দেখতেই পাচ্ছ তোমরা, অপূর্ব সুন্দর। তারপর তো আর কি করব, অনেকক্ষণ বসলাম। বসার পর তো আবার দুপুরে রান্নাবান্না বাকি ছিল, তাই এসে পড়লাম ঘরে। আর ধনেপাতাগুলো বাটা করছিলাম, কেটে নিয়েছিলাম। প্রথম ভাবলাম ওগুলো কম হয়ে যাবে, তাই আর একটুখানি ধনেপাতা নিয়ে নিলাম। এবার একটা কড়াইতে কালো জিরে আর একটু নুন আমি শুকনো খোলায় ভেজে নেব। এটাও বেটে নেব ধনেপাতার সাথে। তার সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আমি তোমাদের দেখাইনি। আর আমি এই কালো জিরে আর নুনের সাথে শুকনো লঙ্কাও ড্রাই রোস্ট করে নিতে পারতাম, কিন্তু মা ততটা ঝাল খায় না, তাই মা বললো যে শুধু কাঁচা লঙ্কা দিয়ে কর। তাই এইভাবেই করলাম। এবার করব কচু বাটা, তার সাথে কাঁচা লঙ্কা, হলুদ আর নুন। কড়াইতে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এই কচু বাটাটা দিয়ে দিলাম। আর নুন, হলুদ আর কাঁচা লঙ্কা তো আমি আগেই দিয়ে দিয়েছি কচুর সাথে। এবার শুধু ঢাকা দেব আর নাড়াচাড়া নাড়াচাড়া করে এটাকে রান্না করব। খেতে একটা অপূর্ব স্বাদ হয়, খুব একটা দারুণ একটা রেসিপিটা। তারপর এদিকে আমি মাছটাকে রেডি করে নিলাম, যতক্ষণ না পর্যন্ত কচু বাটাটা হচ্ছে।
মাছটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, মানে কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে মেখে রেখে দিলাম। ওটা মেরিনেট হতে হতে আমার এদিকে কচু বাটাটা হয়ে যাবে। কচু বাটাটা যতক্ষণ না পর্যন্ত দলা পেকে আসলো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্নাই করলাম। নাড়াচাড়া করে করে এভাবেই রান্না করলাম। এখন দেখতে পাচ্ছ কড়াই থেকে ছেড়ে দিয়েছে, দলা হয়ে গেছে। তার মধ্যে একটু দিয়েছিলাম চিনি, তারপর নামিয়ে নিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম মানে সর্ষের তেলে সাদা জিরে ফোড়ন, আর আলুটা সাঁতলে নিলাম। এবার আলুটা ভালো করে সাঁতলে নেওয়ার পর আমি দিয়ে দিলাম মশলা মাখানো মাছটা এবার একটু এপিট ওপিট করে সাঁতলে নেব। তারপর এটাতে ভালো করে সাঁতলানো হয়ে গেলে দিয়ে দেবো এটাতে জল। মাছটাকে আলাদা করে সাঁতলাইনি, কারণ আমি এভাবে সাঁতলাতে গেলে মাছগুলো ফুটে আসে, তাই আমি আড় মাছ, বোয়াল মাছ এগুলোতে রিস্কটা একটু কমই নিই। এদিকে জল দেওয়ার পর একটু জলটা ফুটে আসার পর আমি দিয়ে দিলাম এটাতে ধনেপাতা। এবার লাঞ্চ রেডি হয়ে গেছে। কচু বাটা, আর সকালে ছিল চানার তরকারি, আর এদিকে ছিল ধনেপাতা বাটা, উচ্ছে ভাজা, আর এদিকে আর মাছ। এবার আমার লাঞ্চ প্লেট রেডি। তাহলে আজকের মতন আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন নেবে। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।